সন্ধ্যে থেকে ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই মেয়ে বলল কিছু ভাজাভুজি করতে। আমি তাই একটু প্যাটিস করতে বসে গেলাম। প্রথমে কিছুটা আটা নিয়ে চেলে নিচ্ছি। মেয়ে বলল আটা দিয়ে বানাও, তাই আটা নিয়েই বসে গেলাম। এরপর ওর মধ্যে কিছুটা সাদা তেল, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। ময়ানটা ভালো করে হয়ে গেলে মুঠ করে দেখে নিতে হবে। তারপরে অল্প অল্প জল দিয়ে আটাটাকে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর উপরে কিছুটা সাদা তেল মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। তেলটা দিয়ে রাখলাম যাতে ময়দাটা শুকিয়ে না যায়। এবার অন্যদিকে একটি ছোট বাটিতে কিছুটা আটা নিয়ে তার মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে একটা ঘোল তৈরি করে রাখলাম। আপনাদের তো বলতেই ভুলে গেছি, আজকে নিরামিষ আলুর প্যাটিস করব, তাই আলুটা সিদ্ধ করে রেখে দিলাম। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে ওতে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেলে আমি আলুটাকে ভেঙে ভেঙে দিয়ে দেব। এরপর খুন্তিটা করে ভালো করে আর একটু ম্যাশ করে নেব আলুটাকে। তার মধ্যে পরিমাণ মতো নুন, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে একটু লেবুর রসও দিয়ে দিলাম। তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুর পুরটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এদিকে আটাটাকে ছোট ছোট লেচি করে নিচ্ছি। তারপর সেগুলোকে একটা একটা করে বেলে নেব। রুটিটা ভালো করে বেলে নিই। এরপর ওর মধ্যে সেই আগের থেকে বানিয়ে রাখা ঘোলটা হাতের মধ্যে দিয়ে গোটা রুটিটাতে মাখিয়ে নেব। এরকম করে 5টা রুটিকে আমি একটার উপরে একটা দিয়ে দেব। দেখুন ঠিক এইভাবে একটার উপরে আর একটা দিতে থাকবো। এইভাবে 5টা করে রুটি আমি একসঙ্গে করে আবার বেলে নেব। তারপর ওর মধ্যে আলুর পুরটাকে দিয়ে রুটিটাকে ফোল্ড করে নেব ঠিক এইভাবে। তারপর ধারগুলো ভালো করে চেপে চেপে মুড়ে নিতে হবে। একটা একটা করে আমি প্যাটিস বানিয়ে নিলাম। কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিলাম আর একটা একটা করে প্যাটিস আমি ভাজতে থাকলাম। কি বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে জানান। আর এই ভিডিওটা কেমন লাগলো লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর এইভাবে একটা একটা করে আমি লো ফ্লেমে সব ভেজে নিলাম। আপনাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। আপনারাও বানিয়ে দেখবেন কেমন হয়েছে। নমস্কার।